রোজা মধ্যে করছে একদিন, তারপর রোজার আগে করছে 4 দিন, 3-4 দিন। ভয় দেখাইয়া 4 থেকে 5 দিন রেপ করছে ইচ্ছা মতন। কে করছে? তার শ্বশুর। বাধা দিছি, তারপরও আমার সাথে জোর করে আমার সাথে জোর করে করছে। কি মানে আর যেরকম অসুস্থ ছিলাম, পেট বছর অসুস্থ ছিলাম, তখন চেষ্টা করছে, তখন পারে নাই। ছেলের বউ হচ্ছে শ্বশুরের কাছে মেয়ের মতন। যখন ওই শ্বশুর তার মেয়ের দিকে কুদৃষ্টিতে নজর দেয়, তাকে দর্শন করে, তখন তাকে শ্বশুর বলা যায় না, তাকে কুলাঙ্গার বলা লাগে। এই সমস্ত কুলাঙ্গার শ্বশুরদেরকে কি করা উচিত জানেন? তার পুরুষাঙ্গটা নষ্ট করে দেওয়া উচিত। কারণ বয়স তো তার কম হয় নাই, 2 দিন পরে কবরে যাইতে হইব, এখনও তার চরিত্রটা ভালো হইল না। যতদিন সে বাইচা থাকবো সে ততদিন আকাম কুকাম করবই। তাই এই সমস্ত কুলাঙ্গার শ্বশুরদেরকে এমনটা করাই উচিত। এরকম হাজারো নারী আছে যারা কিনা প্রতিনিয়ত শ্বশুর দ্বারা নির্যাতিত হইতেছে, দর্শিত হইতেছে। কেউ মুখ ফুটটা বলতে পারতেছে, কেউ আবার মুখ ফুটটা বলতে পারতেছে না, একমাত্র মান সম্মানের দিকে তাকাইয়া। আমি এই শ্বশুরটার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। তাকে আইনের আওতায় নিয়ে আইসা ফাঁসির কাস্টডিতে ঝুলানো উচিত। আর যদি এটা না করা সম্ভব হয়, জনগণ মিল্লা তার পুরুষাঙ্গটা একেবারে নষ্ট করে দেন, যাতে করে পৃথিবীতে যতদিন বাইচা থাকে মাত্র একজন পুরুষ হিসাবে বাইচা থাকতে পারে, যেন আর কোনো দ্বিতীয় নারীর দেহের ঘ্রাণ আর না নিতে পারে।